হ্যালো স্টুডেন্টস, চ্যাম্প এডুকেটিভসের পক্ষ থেকে আমি তোমাদের অনিকেত স্যার। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি আমাদের পিওয়াইকিউ এর একটা মজাদার সিরিজ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলোকে লাইক করো, সবার মধ্যে শেয়ার করো। তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো কথা না বলে নেক্সট ক্লাসের দিকে ধীরে ধীরে এগোই। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, একটি ভগ্নাংশের লব এবং হরকে বৃদ্ধি করা হয়েছে কত 40% এবং হরকে 20% হ্রাস করা হয়েছে। তাহলে নতুন ভগ্নাংশটি মূল ভগ্নাংশের কত অংশ? তাহলে একটা ভগ্নাংশের কি হচ্ছে, লবটাকে বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট, যে 140%। হরকে কি করা হয়েছে, হরকে 20% অর্থাৎ হ্রাস করা হয়েছে। তাহলে এটা হয়ে কত হবে, এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে আসবে 7/4। এই 7/4 এদিকে আসলে কত হবে, 4/7। এই 4/7 হবে উত্তর। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একটা মোটর কার অর্থাৎ মোটর গাড়ি 23 কিমি ঘন্টা বেগে একটি স্থানে যায়, 33 কিমি ঘন্টা বেগে ফিরে আসে। পুরো যাত্রায় মোট গাড়িটির গড় গতিবেগ কত? অর্থাৎ দুটো যদি দেওয়া থাকে, আমরা একটা সূত্র আছে 2ab ইন্টু a প্লাস b। আচ্ছা এই বিটা কি, ধরো এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স যাওয়ার সময় একটা গাড়ির গতিবেগ ছিল a, আবার এই ডিস্টেন্স ফিরে আসলো b তে। তাহলে এই যে এর যে গড় গতিবেগ অর্থাৎ এস এর ক্ষেত্রে আমরা এই যে এইটাকে লিখতে পারি। তাহলে এইটা যদি আমরা লিখি কি হবে, 2 ইন্টু 23 ইন্টু 33 বাই এ প্লাস বি, মানে 3 3 6 56। আচ্ছা দেখো এইবারে এইখানে কিন্তু 56-র ফ্যাক্টর, অর্থাৎ 56-কে এইখানে যদি 2 দিয়ে কাটি নিচে আসবে 28। তাহলে এইখানে কিন্তু 28, অর্থাৎ এই যে 28 যেটা আসলো, এই 28 কিন্তু একটা জায়গাতে আছে, মানে 2 ইন্টু 23 ইন্টু 33-কে যখন আমি ক্যালকুলেট করছি, কত দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে নিচে কত আসবে, 28 আসবে। এই 28 কিন্তু এই একটা অপশনেই আছে, তার মানে বাকি সব কিন্তু আমার কেটে যাবে। এটাই হবে আমার আনসার। একটা ছোট ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যেটা এর দ্বারা বিভাজ্য। আচ্ছা এগুলাই আগে আমি এই 5টা দেখি, 15 মানে কত, 5 ইন্টু 3, আর 72 মানে কত, 9 ইন্টু 8। আচ্ছা 5 থাকলে, কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হলে লাস্টে যে ইউনিট ডিজিট সেটা 0 অথবা 5 হতে হবে। তাহলে এই দুটোকে তোমরা আগেই কেটে দাও প্রথমে। এগুলো আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হলো শর্টকাট ট্রিক, আমাকে অঙ্ক করেও দেখতে হবে না। এবার 5 দিয়ে যখন, যেটা আমি বুঝলাম যে 5 দিয়ে এই দুটো হবে, এবার 9 দিয়ে যদি আমি চেক করি, 7 আর 1 8, তাহলে 9 দিয়ে এটা যাচ্ছে না, এইটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য, সুতরাং এইটাই আমাদের উত্তর। তো এইভাবে শর্টকাট ট্রিক্স ইউজ করতে হবে, যেটার মধ্যে ধুলোর মতো উড়ে যাবে কোশ্চেন। তাহলে এটাও তাই, এখানে বলছে কি 21 24 104 এবং 312 লসাগু। আচ্ছা 312 এটা কত দিয়ে বিভাজ্য, ডিজিট সাম করো, দেখো 6 হচ্ছে, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য। আবার এইটা কত, 8 ইন্টু 13, আর এইটা কত, 7 ইন্টু 3। ঠিক এইবারে 8 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি, যে লাস্টের 3টা ডিজিট, লাস্টের যে এই যে 184 বলো, 253 বলো, 229 বলো, 149 বলো, এইগুলোকে লাস্টের 3টা ডিজিটকে 8 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার লাস্টের যে সংখ্যা 8 দিয়ে বিভাজ্য সেটা 2 দিয়েও বিভাজ্য হবে। 2 দিয়ে দেখো, লাস্টের 2 দিয়ে কাটার নিয়ম হলো লাস্টের সংখ্যাটা 2 দিয়ে কাটতে হবে। এইটা 2 দিয়ে কাটছে না, 9ও 2 দিয়ে কাটছে না, এই 9ও 2 দিয়ে কাটছে না, সুতরাং এইটা 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 বাদ। তাহলে একমাত্র এই সংখ্যাটাই হবে যেটার উত্তর হবে, যে কারণ এইটার মধ্যে একমাত্র এই সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্য হবে। কেটে দেখো, 8 দুগুণ 16, 8 থেকে 6 3 8 24, সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর।
এইভাবে শর্টকাট ট্রিক্স ইউজ করে করতে হবে সবার। দেখো 100টা পেয়ারা 1210 টাকা দরে 100টি পেয়ারা কিনলো, 965 টাকা লাভে বিক্রি করলো, প্রতি ডজন পেয়ারা বিক্রয় মূল্য দেখো 1210 টাকা দরে 100টি পেয়ারা, ঠিক আছে। তাহলে 100টা পেয়ারা যদি 1210 টাকাতে হয়, তাহলে 1210-এর উপর 965 টাকা প্রফিট, মানে কত হবে? 5, 7, 21 ইন্টু, মানে এইখানে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে একটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। ইন্টু 12 করে দিব এবার। তাহলে এইবার দেখো 12 টাকাটা ক্যালকুলেট করি, এই 0.75 মানে কত? 3/4, আর 21 ইন্টু 12 মানে 2 অক্ষে 2। এটা দেখো গুণটা কিভাবে করবে, দেখো প্রথমে এই 2-কে এই দিয়ে গুণ করলাম 2, তারপরে ক্রস করবো এরকম, তাহলে এই 2 অক্ষে 2, এই 2 অক্ষে 2, 4, আবার 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, সরি 4 আর 1-এ 5 হবে, এখানে 252 প্লাস এবার এই 12.75 মানে কত? 3/4 ইন্টু 12, এটা হবে 9, তার মানে এখানে কত হয়ে গেল? 261। এই দেখো 261 কিন্তু উত্তরে আছে। দেখো এটা একটা অ্যালিগেশনের অঙ্ক, কিন্তু এইখানে আমাকে অ্যালিগেশনের কোশ্চেনও করতে হবে না, তা আমি করে দেখিয়েছি। দেখো মোট জনসংখ্যার বলছে 31% শিক্ষিত, পুরুষের হলো 31% শিক্ষিত, তাহলে মহিলার কত? তাহলে 214 জন পুরুষ। দেখো এই 0-3টা কিন্তু আমি আগে থেকে ক্যান্সেল আউট করে দিলাম। আবার এইখানে 1 থেকে 1 বদলে 2, দেখ 121। এখানে আমাকে পুরোটা করেও দেখতে হবে না, টোটালে 100 এবং এর উপরে 31, তার মানে এইখানেও কিন্তু 31-ই হবে, এখানে যাই থাকুক 31-ই আসবে, উত্তর 31-ই হবে, এটা আমার করেও দেখতে হবে। দেখো এর বলছে চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতি কত? সূত্র কি? সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, তাহলে সেকেন্ড থার্ডকে 9.6 ইন্টু 75 বাই 2.5, এটা কাটলে কত হবে? 30। এই পয়েন্ট উঠাও, এই 0 কাটো, থাকলো কত? 3, উত্তর হবে 288। এরও বলেছে চতুর্থ সমানুপাতি দিয়ে দিয়েছে, এর মান কত? এখানে আমরা কি লিখতে পারি? 9a² ইকুয়াল টু 16 ইন্টু 324। এবার এইটা দিয়ে যদি এইটা কাটি, সেটা হয়ে যাবে 36। তাহলে এই মানে কত হবে? এর রুট হয়ে যাবে, এর 16 যদি রুট হয় 4, 36-এর যদি রুট হয় 6, তাহলে উত্তর কত হয়ে যাবে? 24। এইভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে, তবে সে পরীক্ষায় মানে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না, স্যার অ্যাটেন্ডই করতে পারবে না কোশ্চেন। দেখো বার্ষিক 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হয় 217, তখন আসল কত? দেখো এটা দুই ভাবে করা যাবে, এক তো যদি সাকসেসিভ কেউ ইউজ করে সেই পদ্ধতিতে করা যাবে, এবং আর একটা পদ্ধতিতেও সম্ভব করা। তো যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে হয়, একটা ফর্মুলা আছে কি? 3a² ইন্টু a কিউব। এইবারে যখন আমরা বার করব তখন এরকম দুটো দাগ দেবো, এখানে একটা পয়েন্ট আর এখানে 4টা দাগ দেবো। এবার যদি 10 আমি বার করতে হয়, প্রথমে 10 দিয়ে আমি এটাকে গুণ করলাম, 3 10 30। এবার a² মানে 10-এর স্কোয়ার, এবার 3 ইন্টু 100 স্কোয়ার মানে 3 ইন্টু 10-এর স্কোয়ার, এইটার বসবে হলো এই দুটোর মধ্যে, কত হলো? এখানে 100। আবার এইখানে কত আসবে? এইখানে আসবে হলো আমাদের 1000। এবার এখানে কটা থাকতে পারে? এখানে দুটো থাকতে পারে, তাহলে এইখান থেকে আমি দুটো জিরো আনলাম,
সরি 3a² এটা 3 হয়ে যাবে, দুটো জিরো আনলাম। আবার এই 10কে নিয়ে চলে গেলাম, অর্থাৎ এই যে দুটো জিরো এখান থেকে যে দুটো জিরোকে আমি টেনে আনলাম, এখানে দুটো জিরো আনলাম। আনার পরে এই যে 10, সেই 10টা জায়গা হলো এইখানে, অর্থাৎ 10। আর এই যে 3টা ছিল, এই 3টা চলে গেল এইখানে। তাহলে টোটাল কত দাঁড়ালো সাকসেসিভ? 33.1। ঠিক আছে, এবার এই 33.1 3 বছর সরল সুদ কত? 8টি, মানে 30। এবার এদের পার্থক্য কত হলো? 3.1। এইবারে আমি একটু ক্যালকুলেশন শর্টকাটে মুছি জায়গাটাকে, সেটা জায়গা হবে না। দেখো এবারেই বলেছে 3.1, এর মানে দিয়েছে 217। তাহলে আসল কত? আসল মানে 100 মান বার করতে হবে। 100 মানে 217 বাই 3.1 ইন্টু 100। তাহলে এইটা কাটলে হয়ে যাবে 70। উত্তর তাহলে কত হবে? 7000। দেখ এর আগের দিনের মতো একটা অঙ্ক, এইটা তোমরা কমেন্টে বলো। দেখি ফার্স্ট কমেন্ট কার আছে এটাতে। ফার্স্ট কমেন্ট যে করবে তাকে ফোন পেতে 10 টাকা পাঠানো হবে। দেখো বীরের কাছে বলেছে কত? 1224 টাকা আছে। তিনি তার দুই ছেলে নিতিন ও প্রবীণের মধ্যে ভাগ করে দিলেন 4% চক্রবৃদ্ধি সুদের হারে। দেখা গেল 19 বছর ও 20 বছর পর নিতিন ও প্রবীণ একই পরিমাণ অর্থ পেলেন। দেখো এই একই অঙ্ক, p × 1 + r/100, এই অঙ্কটা করিয়েছি, এবার এসছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। এটা কমেন্টে বলো। আচ্ছা, তোমরা যারা স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 700182। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই এখানে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7001828693। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ। এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। একটি যাত্রার 3/3 অষ্টমাংশ পথ 60 কিমি ঘন্টা বেগে, বাকি 40 কিমি ঘন্টা বেগে, বাকি পথ 40 কিমি ঘন্টা বেগে অতিক্রম করা হয়েছে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? দেখো টোটাল পথ বলেছে কত? 8। এই 8টাকে অংশ না, এটাকে আমি দূরত্ব যদি ধরে নিই তাহলে 3 আমি বলতে পারি 3 × 60। ঠিক আছে, ভালো কথা। আবার এইটাকে কত লিখতে পারি? 5 × তাহলে এটা যদি আমি 3 কিলোমিটার ধরে নিই তাহলে এখানে আমি কত লিখতে পারি? 3 কিলোমিটার এত ঘন্টা বেগে। দাঁড়া 1 মিনিট, এখন একটা হয়েছে। দেখো বলেছে কত? যে 3 অষ্টমাংশ, অর্থাৎ টোটালটা যে 8 হয়,
এইটা যে 3 ছিল এটা হলো 60, আর এই যে 5 যেটা ছিল এইটা কত থেকে 40। এইবারে কি বলেছে যে পুরো যাত্রার গড় গতিবেগ কত। ঠিক আছে, এবার পুরোটা তো আমি জানি না যে কতটুকু কি গেছে। আমি এটাকে যদি এইভাবে ধরে নিয়ে করি যে এই 3 অষ্টমাংশ, অর্থাৎ এটাকে যদি আমি 3 কিলোমিটার ধরি, মানে ধরলাম এটা টোটালটা 8, ঠিক আছে। এইবার 8 ধরার পরে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম মানে 3/60 প্লাস 5/40। এবার এইখানে যদি এটাকে যদি আমি সরাতে যাই তাহলে 120 দিয়ে গুণ করতে হবে, মানে এটা 6 হয়ে যাবে আর এটা 15 হয়ে যাবে, মানে 8 × 120/21। অর্থাৎ এইটাকে কিন্তু আমি দূরত্ব ধরে নিলাম, তাহলে আমার কাজটা কিন্তু সহজ হয়ে গেল। তাহলে 3 দিয়ে করলাম 7, 3 দিয়ে করলাম 40, 320/7। ছেচল্লিশের 4, দেখো 4 7 28, অর্থাৎ 40-এর পরে হবে কিন্তু 50-এর ছোট হবে। তাহলে 40-এর বড়, 50-এর ছোট, তার মানে এটা 45 46-এর কাছাকাছি হবে। আচ্ছা গুণ করে দেখি, 6 7 42-এর 2 হাতে আমার 4, 4 7 28, 4 32, 322। সুতরাং 46 হবে আমাদের কিন্তু উত্তর। এখানে কি করলাম, এই যে 3 যেটা ছিল এই 3টাকে জাস্ট আমি দূরত্ব ধরে নিলাম। তারপরে এখানে আমি 120 দিয়ে কেন গুণ করলাম, এদের এলসিএম নিলাম। 60 আর 20 এলসিএম হয় 120। এবারে 120 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 60কে 120 দিয়ে কাটা 2, এখানে হয়ে যাবে 6, ঠিক আছে। এখানে হয়ে গেল 6, অর্থাৎ 8 বাই আমি কত লিখ, 8 × 120 বাই আমি কত লিখতে পারি, বাই লিখতে পারি 6 প্লাস 15 করলে এখান থেকে আসলো এইটা, এখান থেকে আসলো 320/7। এটা অ্যাপ্রক্স এইটা 46-এর কাছাকাছি আসে। দেখো এখানে 500 তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। দেখো একটা জিনিস মনে রাখবে, একটা স্কেলিং ফ্যাক্টর বলে জিনিস আছে। যদি ইয়ের ক্ষেত্রফল অর্থাৎ ব্যাস আর যদি 7 হয় তবে 2πr হয় হলো 44, πr² হলো হয় 154, 4πr² হয় 616, আর 3πr² হয় কত হবে বলতো, এইটার সঙ্গে যা 3 গুণ হবে 462, ঠিক আছে। এইবারে যেটা আমাকে করতে হবে, এই যে 616, এই 616, এবার দেখো যদি আমি 28 হয়েছে, অর্থাৎ আর এর মান যদি 28 হয়, এই 2πr কি, এটা 1 ডাইমেনশনাল, মানে এর থেকে এটা কত গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, কারণ এর সঙ্গে জাস্ট 4 গুণ হবে। কিন্তু যখন πr² বের করতে যাব তখন কত হবে, তখন এর সঙ্গে 16 গুণ হবে, অর্থাৎ এই যে 4টা ছিল এটা কত গেছে, স্কোয়ারে গেছে। তার মানে এই যে 4 যেটা এটাও স্কোয়ারে চলে যাবে, মানে এই πr² তখন হয়ে যাবে 154 × 16। এটা কত হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে 616 × 16। এবার আমি এর যে ডিজিট সাম সেটা ম্যাচ করে দেখি এর সঙ্গে আসছে কিনা। দেখো 9কে আমি ডিজিট সাম থেকে বাদ দিতে পারি, 8 5 13 6 19, 9 1 10, মানে ডি সাম 1। এই যে সংখ্যাটা ছিল এর সাম কত, এর সাম হলো 1। এবার আমি এইটা করে দেখি, 6 1 7, 6 6 12, 1 13, 3 1 4, 4 7 28, 28-এর ডিজিট সাম কত, 1। আমাকে এটা করেও দেখতে হলো না, জাস্ট দেখো। এবার এটা কিসে বেরোলো, এটা বললো 28 সেন্টিমিটারে। এটা কিসে বার করতে বলেছে, মিটারে বার করতে বলেছে। মিটারে কি বার করতে বলেছে, এই যে ব্যাস বার করতে বলেছে। তাহলে ব্যাস যদি বার করতে বলে, তো এই যে 28 যেটা ছিল এর সঙ্গে 56 গুণন হলো, 2 গুণন হয়ে 56 হলো। 56 হওয়ার পর এর যেহেতু মিটারে বলছে কত দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করবো, তাহলে এটা কত দাঁড়াবে, 0.56। দেখো 12টি কলমের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস ইন্টু 12, 9টি কলমের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস
ইকুয়াল টু 3, সেলিং প্রাইস সমান সমান 4। তাহলে এইখান থেকে কত 1, তাহলে 1/3 মানে কত 33 পূর্ণ 1/3। দেখো এখানে কি বলে যে 5% সুদের হারে 2 বছরের আসলের উপর সরল সুদ হয় 487 টাকা। আসলের পরিমাণ কত? খুব ভালো অঙ্ক। 487 টাকায় কি বলেছে যে 5% সুদের হারে আসলের উপর সরল সুদ, মানে এটা কত 10%। 487 টাকা, তাহলে 100% কত হবে, যার 10 গুণ হবে, এইটা হয়ে যাবে আমার উত্তর। দেখো PQRS এত 25, 30, 36, 40 দিনে কাজ করতে হবে, তারা পর্যায়ক্রমে কাজ, অর্থাৎ একটার পর একটা রোটেশন, এই রোটেশনে কাজ করবে QSPR, এই রোটেশনে কাজ করলে কতদিনে কাজ কমপ্লিট হবে। আচ্ছা এবার আমি লিখি যে 30, অর্থাৎ QS, এই যে Q লিখলাম, S 40, তারপরে কি হবে P, তারপরে কি হবে R মানে 36। এইবার দেখো এর এলসিএম কত আসছে, 120, 25, 36 হলে এটা হয়ে যাবে হলো 360, 360 × 5 1800, মানে 900। আচ্ছা এর এলসিএম কত হতে পারে বলো তো, 600। ছশো হবে না, তোর এটা মনে হচ্ছে না, 600 হবে না। এলসিএম বার করতে গেলে দেখো এই এলসিএম কত জানি, এর এলসিএম হবে হলো 120, এর এলসিএম কত হবে 25 আর 36, যেহেতু এলসিএম এই সবকটার এলসিএম হবে হলো 360, 360 × 25, গেল এইটার। এবার 5 যদি এর সঙ্গে করি তাহলে হচ্ছে 1800, 1800 দিয়ে, হ্যাঁ 1800 হলেই চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার 1800। তাহলে এইটা দিয়ে এইখানে যদি লেখি কত হবে 60, এখানে যদি লেখি কত হবে 4, 45, এটা হবে 72, এটা কত হবে 50। ঠিক আছে, এইবারে আমাকে কি করতে হবে যে তারা কাজটি, তাহলে দেখো 4 দিনে কত কাজ হচ্ছে, 4 দিনে কাজ হচ্ছে 105, 155, 155 আর 72, 7, 12 দিয়ে হাতে আমার 1 অর্থাৎ এই যে 4 দিন, এই 4 দিনে হচ্ছিল 287 মিনিট। আচ্ছা 4 দিনে 287 মিনিট হয়, এখানে দেখো সব যে সংখ্যাগুলো আছে হয় 6 এর কাছাকাছি আছে, 6 দিয়ে আগে দেখি, এই যে 23, তাহলে 23 যেতে গেলে আমাকে 6 এর কাছাকাছি যেতে হবে, সবচেয়ে কম 23ই আছে, তাহলে দেখি 6 7 42 2, হাতে আমার 4, 6 2 12, 4 16 6, হাতে আমার 1, 6 2 12 আর 1 13, 1362। না আমি আরো একদিন নিতে পারবো, 7 দিয়ে গুণ করে দেখি, 7 7 49 আর 9, হাতে আমার 4, 7 2 14, 4 18, 8, হাতে আমার 1, 14 আর 1 15, দেখো 1589। এবার এর উপরে দেখি 200, এর সঙ্গে আরো আমি 227 করলে বেশি হয়ে যাবে, কারণ 227 যোগ করি 9 7 16 6, হাতে আমার 1, 2 আর 3, 8 3 11 1, হাতে আমার 1, 2 আর 3 1800। সুতরাং আমাকে কিন্তু এই উত্তরটাই নিতে হবে। এই উত্তর বলতে কত 7 দিন। এবার 4 × 7 মানে 28 দিন, তাহলে 28 দিনে 1589 হচ্ছে, 29 দিনে নিশ্চয়ই কমপ্লিট হবে না। এইবারে আমি আরেকটা ভাবে ক্যালকুলেট করতে পারি, এখানে কোনটাতে
এখানে কোনো একটা অপশানের গন্ডগোল হয়েছে, কারণ 15/11 এখানে হবে না। যে এখানে অপশন গন্ডগোল আছে, আমি বলে দিচ্ছি কিভাবে। দেখো 28 দিনে হলো আমাদের কত, 28 দিনে আমাদের হলো দেখো 28 দিনে আমরা পেলাম 1589। তাহলে 29 দিনে আমার ওইটা এসে যোগ হয়ে যাবে, যেগুলো আমি এখানে করেছিলাম, মানে 60, 45, 25 এবং 36, মানে 50, আর এটা 72। তাহলে 28-এ এখানে 60 যোগ হবে, তারপরে 45 যোগ হলো 100। আচ্ছা 100 যদি করি 689, 689, তাহলে 31 পূর্ণই হবে, এখানে উত্তর এইটাই হবে। কিন্তু এখানে কোনো একটা অপশনের গন্ডগোল হয়েছে। দেখো এটা ইভ্যালুয়েট করতে বলেছে যে এর ভ্যালু কত হবে। দেখো এটা ভাগ করলে -4, -9, -4, -9, -4 মানে -13, প্লাস মানে -13, -14 মানে -27। মানে এই যে ধরো -60, প্রথমে আমি এই কাজটা করলাম, এই কাজটা করে কত আসলো আমার, যে -9, -4 প্লাস, এবার এই দুটো ভাঙবো, ভেঙে কত পেলাম -14। এইবার এইখানে আসলো -13, -14, এই -27। দেখো একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রি করলে যে সেলিং প্রাইস ছিল সেটা কস্ট প্রাইসের 2.5 টাইমস হয়ে যায়। অর্থাৎ এই যে 100 টাকার বস্তু, এই 100 টাকার বস্তু, এই 100 টাকার বস্তুকে কততে, 80-তে বিক্রি করলাম মনে করো, ঠিক আছে। 80-তে বিক্রি করলে কত হলো, এটা কস্ট প্রাইসের 2.5 গুণ, মানে 5/2। তাহলে এই 5-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 2-এর ভ্যালু কত, 32। তাহলে যেটাই হবে সেটা 4-এর ফ্যাক্টর হবে। 4 দিয়ে দেখো এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এবার এই দুটোর মধ্যে উত্তর হবে। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো যে 9.5 ইন্টু 32, তাহলে 32-এর সঙ্গে 10 গুণ করলে আসে হলো 320, 320 মাইনাস 16 মানে 304। এই হলো আমাদের উত্তর। দেখো এর মান নির্ণয়, প্রথমে আমি এই কি কাজ করবো, প্রথমে আমি এই কাজটুকু করলাম, মানে কত আসলে 16 প্লাস 3 মাইনাস, এবার এই কাজটা করব, এই কাজটা করলে কত হবে, -9, এটা হয়ে যাবে হলো 10। এই হলো আমাদের 10। এটা তো করলাম এখন। দেখো স্বাভাবিক গতির 1-এর 4 গতিতে চললে 54 মিনিট দেরি হয়। তাহলে আগে গতি কত ছিল, 4, 1-এর 4 গতি মানে 1 হয়ে গেছে, এটা স্পিড। তাহলে টাইম কত লাগবে, আগে যদি 1 লাগতো, এখন লাগবে হলো 4। কত দেরি হয়, 3 ইউনিট দেরি হয়। এই 3-এর মান কত দেওয়া আছে, 54 দেওয়া আছে। তাহলে 1-এর মান কত হবে, 18। তাহলে স্বাভাবিক সময় কত, এই যে 18। সো স্টুডেন্টস, এখন আমরা রিজনিং এ ঢুকবো। আমার ভিডিওগুলো ভালো লাগে। দেখো আমরা এখানে মূলত আরআরবি এই যে দেখো দিয়ে দিয়েছি, দেখো আরআরবি, এসএসসি ব্যাংকিং, এসবিআই, আইবিপিএস, আরবিআই, ডাব্লিউবিপি, পিএসসি, সিডিএস, ডাব্লিউবিসিএস এবং আরও যতগুলো পরীক্ষা আছে মিসলেনিয়াস, সমস্ত এক্সামেরই আমরা কোচিং দিয়ে থাকি। তো তোমরা ব্যাচে ভর্তি হতে চাইলে যোগাযোগ করো। দেখো এখানে একটা ভেন ডায়াগ্রাম বলেছে যে ডক্টর, মেন আর টেবিল। দেখো মেনের মধ্যে, টেবিল তো বস্তু, ডক্টর কিন্তু মেনও হতে পারে, মেন ছাড়াও হতে পারে। তাহলে টেবিল সম্পূর্ণের বাইরে হবে, টেবিল তো আলাদা বস্তু, তাহলে টেবিলটা বাইরে দিয়ে দিয়েছে। দেখো কিন্তু
ডক্টরের মধ্যে কিছু মেলও হবে কিছু ফিমেল হবে, সুতরাং এইটা আমাদের রাইট অপশন। এবার দেখো RGL কে ODHW দিয়ে কোড করা হয়েছে, CTJW কে এইটা দিয়ে। আচ্ছা এবার একটা জিনিস দেখো যে আর মানে কত 18, ও মানে 15 নাম্বার, তাহলে -3। আবার সি থেকে জেড এটাও -3। আবার এ থেকে ডাব্লু এটা কত 26, 27 থেকে না, এল থেকে এইচ এটা -4, জি থেকে ডি -3। তাহলে এই যে এইটুকু অংশ হয়েছে -3, আর এর যে এইটুকু অংশ এই অংশ হয়েছে -4। তাহলে কি এবার এইখানেও দেখো যে এইটা ছিল 23, তাহলে এইখান থেকে এসছে এস, তাহলে -4। তাহলে আমি পেয়ে গেলাম প্রথম হাফে -3, সেকেন্ড হাফে -4। তাহলে এইবার এন বি ইউপি, তাহলে এন এর -3 করলে কত হবে, কে হবে প্রথমে। তাহলে কে দেখো কিন্তু এই একটা অপশানেই আছে, আর কোনো জায়গায় নেই, সুতরাং এইটাই আমাদের আনসার। এবার দেখো একটা বৃত্তাকার টেবিল আছে, এখানে পুরোটা দেওয়া নেই, এখানে পুরোটা দেওয়া আছে। একটা কি বলেছে বৃত্তাকার টেবিল আছে, কে কে জি এইচ আই জে কে এল এম। তাহলে এখানে কি বলেছে যে জে সিটস থার্ড টু দ্য লেফট অফ জি, অর্থাৎ জি এর থার্ড লেফটে, জি এর থার্ড, কারণ এর জি এর বাম দিক কিন্তু এইটা, ডান দিক এইটা। কারণ এখানে দেখো বলেছে যে সেন্টার ফেসিং, এই যে সেন্টার ফেসিং হয়ে আছে। তাহলে এবার গেল কি বললো, জি এর বাম দিকে আছে। এম কি হয়েছে, এম সিট সেকেন্ড টু দ্য লেফট অফ কে। আচ্ছা এইটা আমাকে বোঝা যাচ্ছে না। জি সিটস এইচ অ্যান্ড এম, জি এইচ অ্যান্ড এবং এম এর মাঝখানে বসে আছে। এল ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ জে। আচ্ছা আমি এখানে ধরলাম জি হয়েছে এল আর এম এর মাঝখানে, ঠিক আছে, সরি জি হয়েছে এইচ আর এম এর মাঝখানে। তাহলে এল কি বলেছে, এল হলো নেই, এল কি ইমিডিয়েট নেইবার, তাহলে এল হয় এইখানে নয় এইখানে বসতে পারে, ঠিক আছে। এইবারে আচ্ছা আই অ্যান্ড এম, তাহলে এখানে যে পুরো কোশ্চেনটা ওঠে, বৃত্তাকার টেবিলে বসে আছে, প্রেজেন্টেশনে দিয়েছি লেফট অফ জি, ওকে, এম সিটস টু দ্য লেফট অফ কে। আচ্ছা এম কে এর লেফটে বসে আছে, ঠিক আছে, বোঝা গেল। এইবারে কি বলেছে যে এল ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ জে, অর্থাৎ ও এল ইমিডিয়েট নেইবার, ও এল ইমিডিয়েট নেইবার নয়, তাহলে এখানে আলাদা হবে ক্যালকুলেশন। এল হলো ইমিডিয়েট নেইবার নয়, ওই জন্য আমরা গন্ডগোল হয়েছে এখানে একটা। দেখো এখানে কি বলেছে যে জে সিটস থার্ড টু দ্য লেফট অফ জি। আচ্ছা এবার জি কার মধ্যে বসে আছে, এইচ আর এম এর মধ্যে বসে আছে, এবং এইচ এল হলো ইমিডিয়েট নেইবার নয় জে এর। আচ্ছা এল কিন্তু এখানে বসবে না, এল কিন্তু এখানে বসবে না, ঠিক আছে। এইবার কি বললো যে জি হলো এইচ আর এম এর মাঝে বসে আছে, এইচ আর এম, এটা হতে পারে এইচ আর এম, ঠিক আছে। এবার এবার কি বলেছে, এম কি বলেছে যে কে এর সেকেন্ড লেফটে, তাহলে এম কে যদি আমি এইখানে দেই তাহলে কে কে আমি এখানে বসাতে পারি, এল এখানে নেই, তাহলে কে কে আমি এখানে বসাতে পারি। তাহলে কে কি বলেছে যে কে হলো এম এর সেকেন্ড লেফটে, তাহলে এম কে আমি এখানে দিয়ে দিই, তাহলে এইখানে আমি কি লিখতে পারি, এখানে আমি এইচ কে রাখতে পারি, ঠিক আছে, আমার এইগুলো কনফার্ম হয়ে গেল। তাহলে এল কে আমি এইখানে দেবো এবং আই কে আমি এইখানে দেবো,
তাহলে আই এবং এম এর মধ্যে কতজন বসে আছে, যখন আই এর রাইট থেকে আছে, তাহলে এই যে দুজন উত্তর হবে এই এইচ আর জি। দেখো এই যে এটা কার মধ্যে এমবেডেড আছে, দেখো এইটা এমবেডেড একমাত্র একটা অপশানই আছে। দেখো এইখানে এইরকম তা আছে, কিন্তু এইখানে হয় আবার এইরকম, এইখানে হবে না, এইখানেও হবে না, একমাত্র দেখো এই যে তো এইটাই আমাদের হবে উত্তর। দেখো এইটাতে কি করা হয়েছে, যে পি ভি কিউ সি বি, এই যে 5টাকে 4 দিয়ে কোড করা হয়েছে, এখানে 7টাকে 6 দিয়ে কোড করা হয়েছে, অর্থাৎ এই যে বর্ণর যা সংখ্যা তাকে একটা করে কমে দেওয়া আছে, তার আর পি এ ডাব্লিউ কে 3 দিয়ে কোড করা হবে। দেখো এখানে 4টে বর্ণমালা দেওয়া আছে, কোন 3টে একই রকম, একটা আলাদা। দেখো পি এর পরে আর, অর্থাৎ 2 এর গ্যাপ, এইচ এর পরে যে 2 এর গ্যাপ, এল এর পরে এন 2 এর গ্যাপ, এল এর পরে পি 4 এর গ্যাপ, এটা এইটা 4 এর গ্যাপ, এইটা 2, এইটাও 2, এইটাও 2, তাহলে এইটাই কিন্তু একমাত্র আলাদা হচ্ছে। সুতরাং অপশন 4ই আমাদের উত্তর। দেখো এটা একটা সেম অঙ্ক, যে বৃত্তাকার টেবিল দিয়েছে, কি বলেছে, এ এফ এর রাইটে বসে আছে, ঠিক আছে, সি এ এবং সি এর ঠিক বামে, সি এর ঠিক বামে বসালাম, ঠিক আছে, জি হলো সি এর ঠিক ডানে, এই যে জি হলো সি এর ঠিক ডানে, ঠিক আছে, এবং ই এর ঠিক বামে, ই এর ঠিক বামে, ঠিক আছে। এবার কি বলেছে, ডি হলো, ডি কি বলেছে, ডি কি বলেছে, এই যে এফ এর ঠিক বামে হলো ডি, এবং বি এর ঠিক, তাহলে বি এর ঠিক বামে কে বসে আছে, এই যে ই, এই যে ই বি এর ঠিক বামে। দেখো এখানে ভাগ এবং গুণ, বিয়োগ এবং গুণ ও যোগকে বিনিময় করা হলো, এই যে এইটাকে মনে করো ভাগকে বিয়োগ করে দিলাম, গুণকে যোগ করে দিলাম, এই ভাগকে মাইনাস করে দিলাম, এবং এই যোগকে গুণ করে দিলাম, তাহলে কি হবে দেখো। এইবার প্রথমে আমরা কিসের কাজ করি, ভাগের কাজ করি, তাহলে 4 হবে, 40 4-এ কি হবে 160, 160 প্লাস 12 172, 172 মাইনাস 3 169। দেখো 3টে ছক্কা দিয়েছে, একটি ছক্কার ইউ এর বিপরীত তাহলে কোন অক্ষরটি থাকবে। এবার দেখো এখানে কমন কি আছে, কোনো কিছু কমন আছে কি, দেখো ভি আছে একমাত্র, তার ভি থেকে ঘোরাও এরকম, এইটা থেকে যদি ঘোরাই, তাহলে দেখো এক্স এর ইয়েতে ডাব্লু আসবে, আবার জেড এর ইয়েতে ওয়াই আসবে, তাহলে জেড এর ইয়েতে ওয়াই, এক্স এর ইয়েতে ডাব্লু, তাহলে এক্স ডাব্লু জেড ওয়াই হবে না, ভি এর তাহলে ইউ, তাহলে কে থাকবে, ইউ থাকলে ভি এর অপরিবর্তিত থাকবে। দেখো এটা আর কি সিরিজ দিয়েছে, এই সিরিজটা তোমাকে পূর্ণ করতে হবে। দেখো এইখানে একটা চিহ্ন আছে, ঠিক আছে, এইবারে এইটা ধরো এইখানে ঘুরে গেছে, এইভাবে ঘুরেছে, এই দিকে এসছে, এবার এটা এইভাবে ঘুরে যাবে। দেখো এখানে কি হবে, দেখো এটা প্রথমে এইভাবে ছিল, এইটা কি হলো, এই দিকে ঘুরে গেল, অর্থাৎ এই দিকে 90 ডিগ্রি ঘুরলো, ঘুরে এরকম হলো, আবার এই দিকে ঘুরলো 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি ঘুরলো, তার মানে এবার যদি 90 ডিগ্রি ঘুরে তাহলে আবার এই যে এইরকম অবস্থানে চলে আসবে। তার মানে আমার অপশন কি হতে পারে, এই দুটোর মধ্যে, এই 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় এইটা বা 4টার মধ্যে যে কোনো একটা হতে পারে। এইবার দেখো কি হবে, যে প্রথমে এই স্টারটা ছিল কোথায়, এইখানে ছিল, ঘুরলে ও কি হলো, ঘুরলে ও এই জায়গায় চলে আসলো, আবার যখন ঘুরলো
এই যে এই জায়গায় ছিল, এই জায়গায় আবার যখন ঘুরলো তো আবার কিন্তু এই জায়গায় চলে আসলো, মানে এই যে এই জায়গা, আবার যখন ঘুরলো তো এই জায়গায় চলে আসলো, আবার যখন ঘুরবে, আবার যখন এই অবস্থানে যাবে তখন এই অবস্থানে আসবে, তার মানে ওপরের দিকে থাকবে। ওপরের দিকে থাকবে মানে এইটা হবে না, এইটাও হবে না, এইটাও হবে না। উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? উত্তর হয়ে যাবে হলো এইটা। দেখো পেপার কাটিং, পেপার ফোল্ডিং করা হয়েছে। তাহলে আমি কি বলছিলাম যে পেপারকে যখন আমি ফোল্ড করে দিব, এই যে চারটা দাগ দিয়ে আমি করব, এই চারটা মনে করো দাগ দিলাম। এখানে যে এইটুকু পার্ট, এটা একমাত্র দেখো এর মধ্যেই পাবা, বাস এইটাই আমাদের উত্তর। দেখো এখানে একটা দিয়েছে সিলোগিজম। দেখো সাম সামের আমি কি বলছিলাম, যে স্লিপার স্লিপার 50-50 পেয়ার হচ্ছে, তাহলে এই পিৎজা র্যাটের মধ্যে কোনো সম্পর্ক হবে না। এই সরি, এটা তো কনক্লুশনে দেখলাম, দেখো এই দেখো এখানে কি বলেছে যে স্লিপার্স আর নাইফস, অল স্লিপার, সাম নাইফস আর র্যাট, সাম র্যাটস আর পিৎজাস। এইবার এখানে কি বলছে পিৎজা আর স্লিপারের মধ্যে, তাহলে পিৎজা কোথায় আছে? এইখানে আছে। এইবার একটা জিনিস দেখো, এই যে এই র্যাট আর এই র্যাট, এইটা কি হচ্ছে? 50-50 পেয়ার হচ্ছে, তাহলে নাইফ আর পিৎজার মধ্যে সম্পর্ক হবে না। তাহলে নাইফ আর পিৎজার মধ্যে সম্পর্ক যদি হয়, স্লিপারের সঙ্গে পিৎজার সম্পর্ক নাইফ দিয়েই হবে, কিন্তু নাইফ আর পিৎজার কোনো সম্পর্ক নেই, তাহলে পিৎজা স্লিপার আমি বলতে পারবো না, কারণ 50-50 পেয়ার হচ্ছে, এটা হলে আনসার্টেন হয়। আচ্ছা সিলোগিজম কিন্তু আমি ভেন ডায়াগ্রাম দিয়ে করাই না, তোমরা যারা শিখতে চাও আমার সিলোগিজমের প্রসেস স্পেশাল ব্যাচে যুক্ত হও। এবার সাম র্যাটস আর স্লিপার্স, র্যাটস আর স্লিপারের কোনো সম্পর্ক হবে না, না র্যাটস আর স্লিপারের সম্পর্ক হবে, কারণ কি বলতো, এই যে নাইফস আছে, এইও নাইফস, ও নাইফসও 50-50 পেয়ার হচ্ছে, তাহলে স্লিপার আর র্যাটের মধ্যেও কোনো সম্পর্ক হবে না, তাহলে এটা উত্তর হবে নাইদার, কনক্লুশন ফলোস। দেখো এখানে কি বলছে, একটা সিরিজ দিয়ে দিয়েছে যে কে থেকে এল, এল থেকে এম, এম থেকে এন, তাহলে এন এর পরে কি হবে? ও, তাহলে ও দেখো এই দুটোর মধ্যে একটাতে আছে। এইবার এ এর পরে ডি, ডি এর পরে জি, জি এর পরে জে, জে এর পরে তাহলে কি হবে? এম হবে, তাহলে এম দেখো এই অপশনটাতেই আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এইখানে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তাহলে পি কিউ আর এস টি কে পি টি এর সাথে কিভাবে সম্পর্কিত? এটা মুখে মুখে করলেও করা যাবে, যে পি হলো কিউ এর ওয়াইফ, ঠিক আছে, এইটা মানে পি হলো কিউ এর ওয়াইফ। এবার কিউ কি বললো, যে কিউ এইটা মানে কি, যে কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, ঠিক আছে, কিউ হলো আর এর ভাই, ঠিক। এইবার আর মানে কি, আর হলো এস এর বাবা, তাহলে আর হলো এস এর বাবা, ঠিক আছে, আর হলো এস এর বাবা, ঠিক, এস হলো এইবার নিচে চলে আসবে। এবার টি কি বললে, এস প্লাস টি, যে টি ইজ দ্য ডটার, তাহলে টি কি হবে, যে তাহলে এখান থেকে টি আমরা কি বলতে পারি, যে এস যদি আর এর বাবা হয় এবং টি ডটার হয়, তাহলে এই আরটা কি, এই সম্পর্কটা কি, যে এটা ব্রাদার, তাহলে এটা কি বলতে হবে, যে
এটা আমরা করেই দেখি। দাও যে পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ, ওয়াইফ অফ কিউ। এইবার এইটা মানে কি যে ব্রাদার অফ আর, এস ইজ দ্য ফাদার অফ আর অ্যান্ড টি ইজ দ্য ডটার অফ। আচ্ছা, এটা কি হবে যে ব্রাদার্স ওয়াইফ। দেখো এখানে কি বলেছে যে এল ওয়াই 15 ইজ রিলেটেড টু, তাহলে এল এর পরে জে -2, ওয়াই এর পরে ওয়াই, ওয়াই এর পরে থেকে ডাব্লু -2, কোনো মতে সবই -2 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে 35 হলে 33 হবে। এবার এম এর থেকে 13 থেকে -2 করলে কত হবে? কে হবে। এই একটাই অপশন আছে কে। এখানে দেখো এখানে আমরা তিনটে প্রসেসে করব কাউন্ট, এখানে আমরা কি করব? কাউন্ট প্রথমে করব, ফ্যাক্টর, তারপরে করব হলো ফিল। ঠিক আছে, তাহলে কাউন্ট ফ্যাক্টর ফিল যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এখানে আমরা এন আর এম কিউ, টোটাল কটা সংখ্যা আছে, টোটাল কটা আছে আমি আগে দেখে নিই। এখানে আর একটা হবে মনে হচ্ছে, এখানে কটা আছে? 5টা তো, 1 2 3 4। আচ্ছা এখানে আর একটা ব্ল্যাঙ্ক হবে কিন্তু। তাহলে এই 4 4 8 4 12 4 এই কোশ্চেনটা একটু টোকা মনে হচ্ছে, গন্ডগোল আছে, ওই জন্য মিলছে না। কারণ 2 2 4 2 4 4 8 8 8 8 4 12 4 16 4 20, তাহলে মিলবে। দেখো এটা আমরা কিভাবে করতে পারি যে এন আর এম, ঠিক আছে, আবার কিউ ড্যাশ ও জে, আচ্ছা এন এইচ ড্যাশ জে। আমাকে পুরোটা দেখতে হবে না, তার আগে দেখো উত্তর পেয়ে যাবো। দেখো কিউ এর পরে এসছে এন মানে -3, আবার এন এর পরে কে আসবে? এন এর পরে আসছে কে, এই যে এন এর পরে কে, তার মানে -3। তাহলে সব ক্ষেত্রে মাইনাস, তাহলে এখানে কি হবে? 20 নাম্বার টার্মটা হবে, মানে এই দুটোর মধ্যে কিন্তু একটা হবে। এবার এখান থেকে যদি আমি জাস্ট বার করি যে এন এর পরে 8 এসছে মানে 6, তার মানে এখানে 3, মানে এখানে কে এসছে, তাহলে টি কে এল ডি এ, এটাই হবে এর আনসার। দেখো এখানে একটা সিরিজ দিয়ে দিয়েছে, এখানে কি হবে? 87 পরে 91 94, তারপরে 98, তারপরে 101। দেখো এখানে +4, এখানে +3, এখানে +4, এখানে +3, তার মানে এখানে +4 মানে হবে 105। দেখো ক্রিয়েশনের কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে? ক্রিয়েশন, আচ্ছা অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল মানে এ থেকে জেড এ সাজাতে হবে। তাহলে আমরা ক্লিয়ার জানি এ সি ই হলো আই এন, আচ্ছা এ হলো, সি হলো, ই হলো, আই হলো, এন হলো, আর হলো, এন হলো, ও হলো, আর হলো, টি হলো। তাহলে এইটা নয়, এইটা নয়, এইটা নয়, এইটা নয়, এইটা নয়, এইটা আছে, এইটা নয়, এইটা নয়। সুতরাং উত্তর হয়ে গেল আমাদের একটা। দেখো নন্দকে কোড করে জাস্ট এইখানে জাস্ট এই এর যে কোড গুলো সেটাকে দিয়ে দেওয়া হয়েছে। জি এর কোড এই দেখো, তাহলে বি এর কোড 2 হবে, লাস্টে 19 হবে, 2 2 9 19, 2 9 19, 2 9 19 23, এখানে ডিফারেন্স হয়ে গেছে, এটাই উত্তর হবে। দেখো এইখানে দেখো 10 যোগ করা হয়েছে, এখানে 11, এখানে 12, এখানে 13, তাহলে এখানে হবে 14, মানে 1050।
তো স্টুডেন্টস, আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।